কি রোদ উঠেছে আজকে দেখো। কালকে দুপুরের পর থেকে এত মেঘলা আকাশ ছিল না, মানে কি বলবো, মনে হচ্ছে যেন বৃষ্টি নেমে আসলো। আবার তো সে নিম্নচাপ হওয়ার কথা। আমি তো ভাবলাম হয়তো কালকে যখন মেঘ করেছে তখনই হয়তো ভাবলাম বৃষ্টি শুরু হবে। তো দেখলাম যে না, সারা রাতও হয়নি। যাই হোক, ভালো হয়েছে, এত বৃষ্টি আর ভালো লাগছে না। রোদ আছে ঠিক আছে, পুজো চলে এসছে, এখন বৃষ্টি বৃষ্টি ভালো লাগে বলো? ফুল হয়নি বেশি, একদম অল্প ফুল হয়েছে। এই দুদিন তো ফুলই ফোটেনি, কালকে একটাও ফুল হয়নি। একটা সাদা হয়েছে মাত্র। এই যে করবী, দেখো আজকে না সাদা করবী ফুটেছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, দেখেছো দুখানা সাদা করবী দুটো। আর নেই ফুল এদিকে। দেখো এই যে গাছটা কিছুদিন আগে লাগানো হয়েছে, তোমাদের দেখিয়েছি, কুড়ি এসছে, দেখেছো? ফুল ফুটবে দুই একদিনের মধ্যে, এটা ফুটবে। অনেক কটাই কুড়ি এসছে, কি ভাল লাগছে। আর লেবু গাছটা যে কি হবে বুঝতে পারছি না, তা পাতা বেরিয়েছে, কিছু বড় বড় হয়েছে, দেখা যাক কি হয়। আমার আকন্দ ফুল গাছটা মরে যাবে নাকি বুঝতে পারছি না, পাতাগুলো কেমন হলুদ হয়ে গেছে সব। দেখো আজকে কপাল ভালো, লাল জবা ফুটেছে দুটো, কিন্তু হনুমানজি কিছু করেনি, তাই পাওয়া গেল। আরও কুড়ি আছে, দেখো দুখানা লাল কুড়ি আছে মোটামুটি। আর এদিকে দেখো সব খেয়ে গেছে কুড়ি, পাতা দেখেছো গাছটা কেমন করে দিয়ে গেছে খেয়ে। রোদ দেখে সবাই জামা কাপড়ও রোদে দিচ্ছে ছাদে। দেখো ওই বাড়ি কত জামা কাপড়, সব নতুন নতুন ভালো ভালো শাড়ি টাড়িগুলো সব রোদে দিয়েছে। চলো দেখো, ছাদের থেকে এসে এখানে বসে গেছি, দেখেছো? এই দেখো কালকে এই কানেরটা বিকেলবেলা পরেছি, কানের দুল পরতে পারি না গুজির আমি, এটা একটা সমস্যা। তা এটা ঠিক আছে, এইটা কি হচ্ছে, গুজিটা না পড়ে গেছে, কালকে দেখছি মাঝরাতে বিছানায় খুলে পড়ে গেছে, দিয়ে কানটা কেমন খালি খালি কেমন একটা ঢিল ঢিল লাগছে। এটা কীরকম হলো তাও দেখি কি, কানের পেছনে গুজিটা নেই। ওই গুজিটা চেপে যখন দিই না টাইট করে, কানটা কেমন ব্যথা করে, আর বারবার করে শুধু আমি টেনে 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 ঢিল করে, এটা আমারই দোষ। আর ওই করা থেকে কখন গুজি পড়ে যায়, কানের দুল খুলে খুলে পড়ে যায়, এই করে আমার একটা কানের দুল হারিয়েই গেছে, জানো না। তো তারপর থেকে কানে সেরকম আমার পরতে ভালো লাগে না। বড় বড় রিং আছে, ওই রিং ভালো লাগে না পরতে। আর এইরকম ধরনের কানের অনেকগুলো আছে, এই গুজির সমস্যার জন্য আমি পরতে পারি না। তা আজকে এখন আবার দেখি ছাদের থেকে এসে কানটা কেমন লাগছে, মনে হচ্ছে যেন এটা কেমন একটা কানেরটা ঝুলছে, হাত দিয়ে দেখছি যে হ্যাঁ গুজি নেই। আবার এখন এই যে এখানে বসে গুজি বার করলাম, শোকেসের ভেতরে কানের দিলে সব বক্স আছে, চেপে দিয়েছি। আবার টাইট লাগবে কখন, আবার টেনে ঢিল করবো, আবার না পড়ে যায়, ওটাই ভয় করে। যাই হোক, নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা প্রভুর কৃপায় চলে যাচ্ছি একরকম আর কি, খুব ভালো আছে এই কথা বলতে পারছি না, কারণ আমার রিকের শরীরটা ভালো আছে, আগের থেকে অনেকটাই ভালো, তো পুরোপুরি ঠিক হয়নি এখনও। আর আমার তো জ্বর সর্দি কাশি এমন হয়েছিল কী করে বলবো, আর মানে সে কারণে কদিন ভিডিও করতেও পারিনি আর ছাড়তেও পারিনি। এখনও কাশি টাশি আছে হালকা, এখনও পুরোপুরি ভালো হয়নি। যাই হোক, চলো সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। সারাদিনে কম বেশি যেটুকু যাই করবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, কেমন? শরীরটা ঠিক নেই, কিন্তু কাজ আছে অনেক, যেহেতু পুজো এসে গেছে, মহালয়ার আগে ঘর দোর সব ঝেড়ে পরিষ্কার করতে হবে। তার শরীর ঠিক নেই বলে সেভাবে আর কিছু করতে পারবো না। এমনি ওই একটা ঘর তো অনেক আগেই করে রেখেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা শ্রাবণ না ভাদ্র মাসে করেছি, হালকা হালকা ঝুল পড়েছে, ওগুলো উপর দিয়ে ঝেড়ে নেব। আর বারান্দাটা তো জন্মাষ্টমীর আগে এই হাফটা পুরো ভালো করে পরিষ্কার করেছি।
আর ওদিকে হাফ বাকি আছে, ইচ্ছা আছে রান্নাটা করে এসে আজকে হাফটা করবো, জানলাগুলো পরিষ্কার করে দেব। আর এই ঘরটা ভাবছি আগামী দিন করবো। এখন তারপরে আবার শুনছি বৃষ্টি হবে, যদি বৃষ্টি হয় তো হয়ে গেল কাজ। তারপর কাঁচা আছে, প্রচুর কাঁচা আছে আমার। তা ওই কাকিমাটা সেদিনকে কেচে দিয়েছে কতগুলো, আমার জ্বর দেখে এসে নিয়ে কতগুলো কেচেছে। কাচলে কী হবে, এখনও ট্রলি ব্যাগ ভর্তি রয়েছে, এক ট্রলি ব্যাগ। আমি জানি না কবে কী করে উঠতে পারবো, ভয়ে আর মানে কাজে হাত দিতে পারছি না। তারপর জ্বরটা কমলো যেদিন, সেদিন রাতের থেকে অসম্ভব মাজার যন্ত্রণা, সারা রাত সেদিন আর ঘুমোতে পারিনি। তাই এত কিছু, এই যে নিচে বসে আছি না, ভয় করছে আমার, নিচে বসা বারণ, বসতেও পারি না, মাজা ব্যথা শুরু হয়ে যায়। চলো এখন যাই, রান্নাঘরে আগে নেমে যাই, তারপরে দেখা যায় রান্নাটা সেরে নিই, তারপরে যা পারবো যতটুকু হবে কাজ, এক্সট্রা কাজ আর কি, ততটাই করবো। ঠিক আছে, চলো সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো। দেখো কত শিউলি ফুল হয়েছে আমাদের গাছের, দেখেছো? পিসুমনি তুলে রেখেছে। আবার এই সাদা জবা করবি তোমাদের তো দেখালামই, এগুলো সব আমাদের বাড়ির গাছের ফুল। এই যে শিউলি ফুল গাছ তোমাদের তো আগেই দেখিয়েছি, কত বড় দেখো আমাদের গাছটা, দেখেছো? ডালটা দিক দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, এদিকে কতগুলো ভাঙা হয়েছে ডাল, কারণ এই ঘরে গ্রিল ফিল দিয়ে ঢুকে যাচ্ছিলো। আর এই সাইডের ডাল অনেক ভেঙে দেওয়া হয়েছে না, রাস্তা দিয়ে লোক যেতে তাদের মাথায় গায়ে লাগতো বলে। এখনও ফুল আছে গাছে, ঝাড়া দিলেই পড়বে, কিন্তু গাছের ফাঁকে এই দেখো পাতায় পাতায় না কত ফুল রয়েছে, দেখো এই দেখো ফুল এখনো ঝাড়া দিলেই পড়বে। দেখি কুড়াই কতগুলো, হ্যাঁ এই পিছুনি তো এগুলো সকালে তুলেছে, যেগুলো পড়েছিল, আর একটু বেলা হলেই না ঝাড়া দিলে অনেক ফুল পড়ে। এই তো শুরু হলো, এখন আমাদের শীতেও ফুল পাবো অনেক। আর এই শিউলি গাছটা 12 মাসের, একটা দুটো করে ফোটে আমাদের। হ্যাঁ, আমার বাপের বাড়িতেও ছিল, এখন সব গেছে। আম গাছ, জাম গাছ, পেয়ারা গাছ, কাঁঠাল গাছ, সব গাছ ছিল আমাদের বাড়ি। দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, মাছ করেছি, কাটা মাছ, আর চালতা দিয়ে ডাল হয়েছে, আজকে রান্না করেছি। আর রিকের হয়েছে, রিক মাছ খেতে চায় না বলে ওর জন্য একটু সেই টেংরি নিয়ে এসছে, টেংরি জুস করে রেখেছি। রাখো দেখছি, হ্যাঁ এই যে আরো দুটো ছিল না, একটা প্যাকেটে সব ভরে রাখো। এদিকে রান্নাটা কমপ্লিট হয়েছে, এত গরম, স্নান করেছি সকালে, কে বলবে, আবার ঘেমে পুরো নাইটি একদম ভিজে গেছে। রাখো কৌটো, ওইদিকে পিসুমনি করছে এই আলমারিটা পরিষ্কার, আমি এগুলো সব পরিষ্কার করে কৌটোগুলো মুছে হাতে দিচ্ছি, পিসুমনি গুছিয়ে রাখছে। ওই যে পিসুমনি আলমারি গোছাচ্ছে মুছে মুছে, আর আমি এগুলো সব এখন পরিষ্কার করে মুছে দিচ্ছি। গুড ইভিনিং বন্ধু, তোমাদের সবাইকে। দুপুরের পরে তো আর আমি ভিডিওই করতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ার করবো কি, বলেছিলাম না যে রান্নাটা করে এসে দেখি যদি পারি, বারান্দার হাফ বাকি আছে ঝাড়বো, ওই ঘরটা একটু ঝাড়বো আর কি। তা অনেক কিছুই করে ফেলেছি, তা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, বেলাও হয়ে গেছিলো অনেক। ওদিকে রান্না সেরে তারপরে আলমারিটা পিছনে যে গোছাচ্ছিলো, পরিষ্কার করছিল আর কি, আমি মুছে মুছে হাতে দিলাম। প্রথমে দুটো উপরে র্যাক পিছনি করলে, নিচে দুটো বড়, ওগুলো আবার আমি করে দিলাম। তারপরে আমি আবার সব বার করে পেপার টেপার পাল্টে আলমারি মুছে পরিষ্কার করে, তারপরে আবার মুদিখানা এসছে সেগুলো সব ঢেলে কৌটোতে গোছ গাছ করে একদম রাখলাম। রেখে এসে এই বাড়িতে এসে আবার এই বারান্দাটা হাফ ঝাড়া ছিল ঠিকই, হাফটা ঝাড়লাম, ওই দিকেও না হালকা ঝুল পড়ে গেছে, সেই পুরো বারান্দাটা ঝাড়া, দুটো জানলা পরিষ্কার, এ মাথা ও মাথা। আর ওই ঘরটা তো সেই 2 মাস আগে ঝেড়েছি, এবার ওই ঘরেও না অনেকটা ঝুল পড়ে গেছিলো, সেই ওই ঘরটাও ঝাড়লাম, সিঁড়ি ঝাড়লাম, 3 তলা থেকে পুরো 1 তলা পর্যন্ত সিঁড়ি ঝাড়লাম, ঝেড়ে পর্দাগুলো সমস্ত খুলে, জানলা দরজার পর্দা খুলে কেচে ধুয়ে তারপর স্নান করে উঠেছি, পুরো 4:35-40 হয়ে গেছে তখন। আর আজকে দুপুরে ভাত খাইনি, কারণ ওই বেলা হয়ে গেছে তো, বেলা শেষে খেতে ইচ্ছে করলো না, সেই কারণে খাওয়াটা হয়নি। একটু জল বিস্কুট খেয়ে শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি। তা এখন সন্ধ্যেবেলা আবার রিক পড়তে যাবে, তাও চুড়মুড়ো ঘুগনি কিনে নিয়ে এসছে, খাবে, তা আবার আমাকে দিয়ে গেল, ও খেলো হাফ হাফ খেয়ে, আবার আমার জন্য হাফ হাফ করে রেখে গেল। দাঁড়া তোমাদের দেখাচ্ছি, এই দেখো চুড়মুড়া ঘুগনি রিক খেলো, হাফ করে খেয়ে আবার আমার জন্য রেখে গেল।
বললাম তো খেয়ে নে, ও পড়তে চলে গেল, ও না আর খাবো না, এটা তুমি খাও বলে রেখে দিয়ে মানে ঘরটা আর কি ঝাড়া হয়েছে, আবার ভালো করে একটু পরিষ্কার করে ঝেড়ে দিলাম, জানলা ঠান্ডা পরিষ্কার করে দিয়েছি, তোষকটা রোদে দেওয়া হয়েছিল, বিছানাটা এখনও গোছ করে পাতা হয়নি, এটা রাতে পেতে নেব। এদিকে বারান্দাটা ঝেড়েছি, বারান্দার এই জানলা দুটো পরিষ্কার করা হয়েছে, এই যে পর্দা একটা এখানে এনে মেলেছি, মানে সব জল ধরে আর কি গেছে, জলটা ঝরেছে, শুকায়নি, তা এখানে ফ্যানের নিচে শুকিয়ে যাবে, ওই জন্য এই একটা শুধু ধরেনি বললে আমার সিঁড়িতে, তাই একটা এখানে এনে রেখেছি, আর বাকি সব সিঁড়িতে দেওয়া আছে। এই জানলাটাও ঝেড়েছি, এই পুরো বারান্দাটা হালকা পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি, সিঁড়ি টিড়ি সব ঝাড়া, এই পর্দাটাও খুলে ধুয়ে দিয়েছি, সব পর্দাগুলো মোটামুটি আজকে কাঁচা হয়ে গেছে। আর বাকি রয়েছে এই আমার ঠাকুর ঘরটাই শুধু বাকি আছে, তাই এই ঘরটা একটু হ্যাপা আছে, খাটটাকে এই দিকে নিয়ে আসবো, ঠাকুরের আলমারিটাকে ওই দিকে নেব, সেই কারণে এই ঘরটা একটু ঝামেলার ব্যাপার আছে। তা দেখা যাক, এই ঘরটা কালকে তো হবে না, শুক্রবারে ইচ্ছা আছে করার, এই ঘরটা করলেই সব কমপ্লিট হয়ে যাবে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কন্টিনিউ করছি না, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেমন? তাহলে চলো আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।